হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভালো আছি। আর এই যে পুচু সোনা, ও ভালো আছে। তো তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো কি ভিডিও। তো আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও তোমাদেরকে দিচ্ছি না। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব 6 মাসের বেবিদের সেরেলেকটা তোমরা বাড়িতে কিভাবে তৈরি করবে খুব সহজে, ঠিক আছে? তো এই দেখো, আমার বেবিরও কিন্তু 6 মাস পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরেই দেখো, আমি 6 মাস কমপ্লিট হওয়ার আগে কিন্তু কিছুই দিনই মানে এরকম স্যারেলেক বা অন্য কিছু খাওয়াইনি। তো আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করবে। যেহেতু দেখো 6 মাসের একদম প্রথম দিকটা, তো এখন কিন্তু বেশি কিছু অ্যাড করবো না। অনেকে মানে মুসুর ডাল, তারপরে কাজু কিশমিশ, তারপরে আরও অনেক কিছু আছে, মানে তোমার 6-7টা আইটেম যে অ্যাড করে দেবো, আমি কিন্তু সেটা করব না, যেহেতু একদম প্রথমবার খাবে। তো ওই জন্য কিন্তু একদম হালকাভাবে মানে কম জিনিস দিয়ে কিভাবে ভালো মানে স্যারেলেকটা তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে ভিডিওটা কেউ স্কিপ করো না। আজকে শুধু ওটাই দেখাবো কি করে আমি তৈরি করছি, আর একদম বানিয়ে ওকে খাওয়াবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রথমে এখানে একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ছোট একটা হাতা, বা তোমরা চামচও ইউজ করতে পারো। তার মধ্যে নিয়েছি 1 হাতা সেদ্ধ চাল, যেটা ঘরে আর কি খাওয়া হয় সেটাই। আর নিয়ে নিয়েছি 1 হাতা মুগ ডাল, একই পরিমাণে। তো এবার আমি দেখো নিয়ে নেব, এখানে 6টার মতন নিয়ে নিয়েছি আমন্ড বাদাম। তো এটা তোমরা খোসা ছাড়িয়েও দিতে পারো, খোসা সমেত দিতে পারো, অসুবিধা নেই। আর 1 হাতা থেকে একটু কম কিশমিশ, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা দিলাম। তো আমি কিন্তু এই 4টে জিনিসই অ্যাড করব। আর এবার আমি যেগুলো নিলাম সেগুলো আর কি ডবল পরিমাণে নিয়ে নিলাম। ধরো 2 হাতা চাল, 2 হাতা ডাল, তারপরে গিয়ে আমন্ড 6টা দিয়েছি, তারপরে আরও 6টা দিলাম, ধরো 12টা, এইভাবে করে কিশমিশও তাই। তো এইভাবে করে আমি কিন্তু এটাকে ভালোভাবে ধুয়ে নেব, মোটামুটি 6 থেকে 7বার কিন্তু পরিষ্কার জলে ধুয়ে নেব। আমি তোমাদেরকে একবার দেখালাম, মানে আমি কিন্তু 6-7বার মতো ধুয়ে নিয়েছি, যতক্ষণ না ঘোলাটে ভাবটা কাটছে ততবার। তো দেখো, তারপরে কিন্তু এই চালটাকে ধুয়ে জল ঝরিয়ে এই যে একটা ছাঁকনির মাধ্যমে বড়, তো আমি এটাকে ভালো করে ছেঁকে নেব, মানে কোনো জাতের মধ্যে জল না থাকে। আর তারপরে কিন্তু এই দেখো, বাকি জলটা কিন্তু নিচে পড়ে গেল আমার থালার মধ্যে। তো এবার কিন্তু একটা সুতির কাপড় নিয়ে নিতে হবে, মানে একদম ধোয়া, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো সেটাকে আমি থালার উপরে পেতে দেখো চালগুলোকে, মানে পুরো যা যা দিয়েছি এর মধ্যে সবটাকে এরকমভাবে মেলে দিলাম। এর ফলে কি হবে, রোদের মধ্যে দিয়ে দেবো, তাহলে পুরো ভালো করে ঝুরঝুরে হয়ে যাবে বা শুকনো হয়ে যাবে। আর তারপরে আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি যাতে মাছি বাছি না বসে, আর সাইডটা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম কাপড় দিয়ে। তো তোমরা কিন্তু ভালোভাবে শুকনো করবে, মানে যাতে রোদে ভালোভাবে হয়। আর দেখো, আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো রোদে যখন একদম ঝুরঝুরে হবে সেই অবস্থায় তোমরা এটাকে নিতে পারো। তারপর কড়াইতে দেখো এরকমভাবে এই চাল ডাল যে আমন্ড তারপর কিশমিশ দিয়েছি, এগুলোকে ভালোভাবে শুকনো খোলার মধ্যে নাড়বে। তো নাড়তে থাকবে, তো একদম কিন্তু এগুলো ঝুরঝুরে হয়ে যাবে। তবে চালটা ধোয়ার পরে কিন্তু রোদে দিয়ে ভালো করে শুকোবে, যদি না শুকাও তাহলে কিন্তু যখন মিক্সিতে এটাকে গুঁড়ো করতে যাবে তখন কিন্তু রাবারের মতন হয়ে যাবে। তাই জন্য তোমাদেরকে আগে ভালোভাবে শুকনো করতে হবে। তো দেখো, কড়াইতে আমি টেলে নিয়েছি, তারপর দেখো মিক্সিতে এই যে গুঁড়ো করে নিয়েছি। তো গুঁড়োটা এই পর্যায়ে হবে একদম মিহি, মানে প্রথমবার যেহেতু খাবে একদম দানা দানা রাখবে না। যখন 7-8 মাস হয়ে যাবে তখন তোমরা দানা রাখতেই পারো। কিন্তু দেখো একদম কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে ছাঁকনির মাধ্যমে গুঁড়োটা দেখো নিচে পড়ে যাবে, আর যদি ওপরে 2-1টা বড় দানা থাকে তাহলে সেটা কিন্তু আবার মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নেবে। তো এইভাবে কিন্তু আমি পুরোটা তৈরি করে নিয়েছি দেখো। আর কোনটুকু হয়েছে দেখো, তোমরা দেখে মনে হবে যে এইটুকু হলো, কিন্তু এটা দিয়ে কিন্তু অনেক দিন চলে যাবে তোমাদের, মোটামুটি 2 সপ্তাহের মতন চলে যাবে। তো আমি দেখো এবার তোমাদেরকে বলি, প্রথম 6 মাসের পরে 2 সপ্তাহ পর্যন্ত এটা খাওয়ানো যাবে, মানে 4টে আইটেম দিয়ে। আর তারপরে যে 6 মাস 2 সপ্তাহের পরে লাস্ট 7 মাসের যে 2 সপ্তাহ, তো সেখানে কিন্তু তোমরা আরও কিছু অ্যাড করবে সাথে। তো সেটা আমি নেক্সট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো, তখন কিন্তু কাজু অ্যাড করবো বা আরও কিছু মুসুর ডাল অ্যাড করতে পারো। যেহেতু প্রথমবার বেবি খাবে ওই জন্য আমি এখানে মুসুর ডালটা অ্যাড করলাম না, মুগ ডালটাই দিয়েছি। আর তারপরে দেখো এটাকে কী করে রান্না করব। তো দেখো এই সিলভারের বাটিটা ভালো করে ধুয়ে নেবে, তার মধ্যে জলটা দেবে, জলটা একটু বেশি পরিমাণে দেবে। আর এখান থেকে এই যে 1 চামচ তোমরা নিতে পারো, তো 1 চামচ আমি এখানে সেরেলেক নিয়ে নিচ্ছি। তো এটাকে এবার ঠান্ডা জলের মধ্যে কিন্তু আগে ভালো করে মিশিয়ে নেবে এই হাতা দিয়ে। গরম জলে মেশাবে না, তাহলে কিন্তু দানা দানা অবস্থা থাকবে বা গুটি গুটি পাকিয়ে যাবে। ভালো করে মিশিয়ে তারপর তোমরা গ্যাসের ফ্লেমটা অন করে দেবে। তো এটা কিন্তু লো ফ্লেমেই করবে, আর এরকমভাবে কন্টিনিউ নাড়তে থাকবে, তাহলে কিন্তু ভালোভাবে আর কি এটাকে ফুটবে। আর ভালো করে কিন্তু ফোটাতে হবে, আর কম করে তোমার এটা রান্না করতে মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগবে রান্না করতে, কারণ যতই গুঁড়ো হোক এটা কিন্তু ভাতের মতোই, ভাত ডাল যেরকম হয় না ওরকম। তো অনেকটা টাইম নিয়ে এটাকে ভালো করে ফোটাতে হবে। তো দেখো এই যে এরকমভাবে কিন্তু কন্টিনিউ এটাকে ফুটতে হবে আর এটাকে নাড়াতে হবে।
তো তারপরে কিন্তু এটা একদম মানে লাস্টে অনেকটাই কমে যাবে আর একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর দেখো এই যে এখান দিয়ে হাতা দিয়ে তুলে তুলে তোমরা বুঝতে পারবে যে খাবারটা হয়েছে কিনা। আর তাহলে তোমরা যদি চেক করতে চাও তাহলে হাতের মধ্যে একটু নিয়েও দেখতে পারো যে গুটি গুটি মানে রয়েছে কিনা। যখন দেখবে গলে গেছে তখন বুঝবে যে হয়ে গেছে। তো দেখো এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়েছি, এরকম গাঢ় থাকবে, মানে খুব পাতলাও না খুব গাঢ়ও না। তো দেখো আমি একটা বাটির মধ্যে কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি খাবারটা। তো যেহেতু ওকে প্রথমবার আজকেই খাওয়াবো, তো সেই কারণে দেখো এর মধ্যে কিন্তু আমি একটুখানি গুঁড়ো দুধ যেটা হয়, মানে তোমরা বেবিকে যেটা খাওয়াও আর কি, সেটাই কিন্তু অ্যাড করবে। তো আমি আমার বেবিকে ডেক্সোলেক 1টা খাওয়াতাম 6 মাস পর্যন্ত, এখন 6 মাস হয়ে গেছে বলে ডেক্সোলেক 2 খাওয়াচ্ছি। তো ওই জন্য একটুখানি দুধ এর মধ্যে অ্যাড করব, নয়তো প্রথমবার দিলে হয়তো ওর ভালো লাগবে না। তবে এর মধ্যে কিন্তু নুন বা চিনি কোনো কিছু একদম অ্যাড করবে না, শুধু ওই যে দুধটাও খায় বেবি, তো সেই দুধটা তোমরা এইরকম একদম অল্প পরিমাণে মেশাতে পারো। তো দেখো আমি এটাকে মিশিয়ে দিয়েছি, এর মধ্যে জলও কিন্তু আমি অ্যাড করিনি আর এক্সট্রা। তো এই পরিমাণে হয়েছে আর কি গাঢ়টা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো এই যে আমি এখন আমার বাবাকে খাওয়াতে বসেছি আমার সোনাটাকে। আজকে কিন্তু আমার ছোট্ট সোনাটা প্রথমবার সেরেলাক খাচ্ছে। আর কিভাবে খাচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো প্রথম দিন কিন্তু ওকে দুধ দিয়েছি আজকে, তোমরা দেখতেই পেয়েছো। তো পরবর্তী দিনগুলোতে কিন্তু এই খাবারের সাথে দুধ অ্যাড করার কোনো প্রয়োজন নেই, আর নুন চিনি একদমই এর মধ্যে অ্যাড করবে না। তো যদি কোনো বাচ্চা মানে খুবই খেতে চাইছে না বা খাচ্ছেই না মোটামুটি 4-5 দিন খাওয়ার পরও যে নুন চিনির জন্য, তাহলে তোমরা সেই জায়গাটায় নুন চিনি অ্যাভয়েড করে তোমরা কিন্তু একটুখানি খেজুর তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো। তবে গোটা খেজুর দেবে না, যেহেতু প্রথমবার খাবে, ওই হালকা মানে 4 ভাগের 1 ভাগ তোমরা খেজুর ইউজ করতে পারো, মানে একটা খেজুরের। তো এইভাবে করেই খাওয়াবে। আর দেখো আমি কিন্তু ওকে খেজুর বা কোনো নুন চিনি কিছুই অ্যাড করিনি, কিন্তু এভাবে খেয়ে নেবে বাচ্চারা। আর তার পরের দিনগুলোতে মানে পরের 2 সপ্তাহে তোমরা কিন্তু এর মধ্যে সিদ্ধ চাল, মুসুর ডাল, কাজু, কিশমিশ সব কিছুই অ্যাড করতে পারো। মানে আস্তে আস্তে ওকে দিতে হবে, যেহেতু প্রথমবার খাচ্ছে, প্রথমবার এত কিছু অ্যাড করিনি। আর আমি এটা কিন্তু খাওয়াচ্ছি ডাক্তারের পরামর্শ অনুযায়ী, মানে উনি আমাদের বলে দিয়েছেন যে আমি যাকে আর কি দেখাই আমার বেবিকে, তো উনি বলেছেন যে প্রথমবার যেহেতু খাবে বাচ্চা, তো অত কিছু অ্যাড করা যাবে না, একদম হালকা হালকা করে খাওয়াটা আর কি শেখাতে হবে। আর তারপরে মোটামুটি 7 মাস হয়ে গেলে আস্তে আস্তে গাজর সেদ্ধ, তারপর আরও আছে বিভিন্ন ফল, তো সেগুলো তোমাদের আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। সেগুলো কিন্তু এই খাবারের সাথে ম্যাশ করে তোমরা খাওয়াতে পারো বেবিকে, আস্তে আস্তে সেগুলো আর কি শেখাতে হবে। তো সেগুলোর জন্য আমি পরে তোমাদেরকে পরপর ভিডিও দিয়ে যাব, তোমরা কিন্তু তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আমি পুচু সোনাকে খাইয়ে দিই, তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভ্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।